যেদিন দেখবেন এই বাংলার জমিনে মুসলমানদের দেশে, মুসলমান শাসিত রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে বিছানায় বিছানায় মাদ্রাসা কায়েম হবে, সেদিন দেখবেন আগামীর বাংলাদেশে নাস্তিক কুলাঙ্গার মুরতাদ তৈরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আমরা বিভিন্ন ইস্যুতে নেমে যাই, মনে রাখবেন বাংলাদেশে কখনো কোনো নাস্তিক্যবাদের ইন্ধনদাতা বহির্বিশ্বের কেউ নয়, বরং বাংলাদেশের ট্যাক্সে বাংলাদেশের খাওয়া দাওয়া করে বাংলাদেশেই নাস্তিকতার জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কলিজার টুকরা সন্তানদেরকে নাস্তিক্যবাদ লেনিনদের শিক্ষা দিয়ে কলিজার মুসলমানদের সন্তানগুলাকে প্রতিনিয়ত ধ্বংস করে পরে আমি আপনি কপালে বাড়ি মারি। কথা বলেন ঠিক? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ভিতরে কিছু শয়তানি কথা আছে, এত মাদ্রাসা কেন, এত মাদ্রাসা কেন? মনে রাখবেন সাহাবা একরামের জামানাতে আসহাবে সুফার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বাড়িতে মাদ্রাসা কায়েম করেছে। অতএব উলামা একরামের মিশন হবে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে মুসলমানদের কোরআন শিক্ষার সুব্যবস্থা না হবে, ততদিন পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠার এই মিশন অব্যাহত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের উক্তি হবে সিরাত জেনে, মুসলমান কথা বলবে সাহাবা একরামের আদর্শ জেনে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের সার অংশ হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে বলতেছেন, এ বান্দা, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যু তৈরি করেছি, ওয়াল হায়াত, এবং পার্থিব জিন্দেগির মধ্যে হায়াত নামক একটা নিয়ামত দিয়েছি। এই নিয়ামত এবং এই হায়াতের কথার ব্যাপারে অনেক লম্বা কথা, এদিকে আমি যাচ্ছি না। আল্লাহ তাআলা আবার উত্তর দিতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আমি তোমাদেরকে কেন দিলাম, হায়াত তোমাদেরকে কেন দেওয়া হয়েছে শোনো। হায়াত আমি আল্লাহ তাআলা এই জন্য দিয়েছি যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি সবচাইতে ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ। কলিজার ভাই আমার মুসলমান শোনেন, দিল লাগায়া শোনেন, এরে পর্দার অন্তরালের মা, একটু দিলের কান দিয়া শোনো। সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়লা, চাষ তেসরা কাওয়াবিন পড়লা, কিন্তু আসরের পরে তুমি পাশের বাড়ির ভাবির সামনে তোমার স্বামীর বদনাম করলা, শাশুড়ির বদনাম করলা, ননদের বদনাম করলা, দুনিয়ার সব মানুষের এক একটা বদনাম তুমি মানুষের কাছে করেছো, গীবতের মতো জঘন্য গুনাহ করেছো। এরে আল্লাহর বান্দি, একটা গীবত করার কারণে সারা রাত্রের তাহাজ্জুদের নামাজ তোমার নষ্ট হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে ওই তাহাজ্জুদ তোমার আমলে আসবে না। বান্দা ফজরের আজান হলে ঠান্ডা পানির মধ্যে অজু বানায়া নাই, অজু বানায়া মুসাল্লাতে আগে বসে বসে বান্দা নামাজ পড়ে, কিন্তু ওই বান্দা ফজরের নামাজ পড়ার পরে আবার হারামের সাথে লিপ্ত হয়ে যায়, বান্দা আবার সুদের সাথে লিপ্ত হয়ে যায়, বান্দা আবার দুর্নীতির সাথে লিপ্ত হয়ে যায়, বান্দা আবার মানুষকে কষ্ট দেওয়ার কাজে লিপ্ত হয়ে যায়, বান্দা নিজের মা বাবার সাথে নাফরমানির কাজে লিপ্ত হয়, বান্দা নিজের জন্ম দেওয়া আপন মাতৃধারিণী গর্ভধারিণী মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায় দুনিয়ার কারণে। ও বান্দার জিন্দেগিতে এরকম একটা ফজরের নামাজ নয়, বান্দার জিন্দেগিতে সারা বছরের ফজরের নামাজ কোনো আমল নামাই আসবে না। কারণ কি? এই জন্য কারণ হলো মালিক আমার কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ কলিজার নওজোয়ান মুরব্বী বাবারা একটু দিল দিয়া শোনেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা, নিঃসন্দেহে নামাজ এমন একটা ইবাদত, এমন একটা গোলামি, এমন একটা আল্লাহ পাওয়ার নৈকট্য। দুনিয়ার জমিনে যুবক, তুমি যদি কোনো মানুষের প্রতি আসক্ত হও, আর ওই আসক্তি হওয়া বান্দা তোমার সামনে চলে আসছে,
আসার পরে ওই বান্দাকে একটু পরেই তুমি আলিঙ্গন করতে যাবা, অথবা দীর্ঘদিন প্রবাস থেকে আসছো, আসার পরে তোমার সন্তান তোমার সামনে, ভালোবাসার পাত্র তোমার সামনে দাঁড়ায় গেছে, যেই পাত্রের জন্য তুমি দিনকে দিন পার করে দিছো, এই আল্লাহর বান্দা যখন তোমার সামনে আসবে, একটু বুঝে থাকলে বলো তো, অন্য কোনো বস্তু তোমাদের মাঝে বাধা হলে মন খারাপ হবে কি হবে না? পৃথিবীর মধ্যে এমন একটা ইবাদত হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আল্লাহ, দীর্ঘদিন আমি দীর্ঘ সময় ধরে আপনার মেরাজ লাভ করলাম, দিদার লাভ করলাম, মালিক রে, দুনিয়াতে যাওয়ার পর আমার বান্দারা কি আপনাকে কখনোই দেখবে না? হাদিসে কুদসির বর্ণনা, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর যান, আপনি তো সামান্য সময় আমার সাথে দিদার করেছেন, আপনার উম্মতরা যদি দিলের মধ্যে ভালোবাসা নিয়া, আল্লাহর মোহাব্বত নিয়া নামাজের মধ্যে পুত পবিত্র হয়ে দাঁড়ায়া যায়, আর হালাল রিজিক ভক্ষণ করে তার দেহের রক্ত তৈরি করে, হোক বান্দার গায়ের জামা ছিঁড়া, হোক বান্দার টুপি নাই, পায়জামাটা ছিঁড়া, লুঙ্গিটা ময়লা, কিন্তু বান্দা যখন স্বচ্ছভাবে হৃদয়ের সাথে আল্লাহকে মোহাব্বত করে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাবে, ওই সময় ওই আল্লাহর বান্দা যখন সিজদার মধ্যে যাবে আর মালিককে বলবে, মালিক সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর, আপনার এই সামান্য সময় দিদার আপনাকে তৃপ্তি করেছে, কিন্তু কোনো উম্মত যদি, আপনার কোনো উম্মত যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক ভক্ষণ করে, দেহের রক্তকে হালাল বানায়া মালিকের কুদরতি কদমে সিজদা করে, আপনার এক একটা উম্মত দৈনিক মালিকের সাথে 5 বার দিদার করবে। আল্লাহু আকবার। এমন একটা ইবাদত, পৃথিবীর সকল ইবাদতগুলোর আলাদা আলাদা ফজিলত আছে, কিন্তু এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। পর্দার অন্তরালের মা, কিন্তু আজকে ওই নামাজ নিয়ে তোমার বড় অলসতা আসে। মনে করো আজকে, কালকে, পরশুদিন নামাজে চলে যাব। কলিজার মা আমার শোনো, কলিজার টুকরা সন্তান বোন আমার শোনেন, আজকে আপনি যেই যৌবন নিয়ে, যে সময় নিয়ে দুনিয়া অর্জনের কাজে ব্যস্ত আছেন, আল্লাহ না করুন যদি আজকে রাত্রি আপনার হায়াতের বাতিটা নিভে যায়, সকালবেলায় কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান আপনারে বাড়ির মধ্যে রাখবে না। যেই স্বামীর ভালোবাসায় আপনি সিক্ত হয়ে যান, ওই স্বামী আপনাকে ছাড়া ভিন্ন চিন্তা করা শিখবে। কথা বলেন ঠিক কিনা? যেই বাবার কোল ছাড়া আপনার কোনোদিন ঘুম আসতো না, ওই বাবা আপনাকে আর মেয়ে বলে পরিচয় দিবে না। এলাকার ইমাম সাহেবকে নিয়ে আসার পরে বলবে, আপনি লাশের জানাজাটা তাড়াতাড়ি সম্পাদন করে ফেলেন। এর পর্দানিসীন মা, এজন্য হায়াতে থাকা অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়িয়ে কি জবাব দিবা, এই কথাটা একটু চিন্তা করে নামাজের দিকে মনোনিবেশ করো। আজকে এমন তো হইতে পারে, যেই সাদের পোশাক পরে তুমি মাহফিলের প্যান্ডেলে আসো, আজকাল করে তোমার ইবাদতগুলারে পিছায় দিতেছো। মাগো আমার, এখনই যদি মালাকুল মউত চলে আসে, ওই সাদের দামি জামাটা তোমার গা থেকে খুলে মার্কিন 5টা সাদা কাফনের কাপড় পরায়া দিয়া, চকলেটের মতো প্যাকেট করে সারা জন্মের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, কলিজার ভাই আমার, এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর মধ্যে বাহ্যিক ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, অর্থবহ ইবাদত হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ এই নামাজকে নিয়ে বলতেছে, নিঃসন্দেহে নামাজ এমন একটা ইবাদত, এমন একটা গোলামির নাম, এমন একটা চাকরির নাম, এমন একটা আনুগত্যের নাম। আল্লাহর জমিনে যখন কোনো বান্দা এই নামাজের গোলামির শিকল পরিধান করবে, আল্লাহ তাআলা বলতেছেন, তানহা, তাকে একাকিত্ব করে দিবে, তাকে আলাদা করে দিবে। কোন কাজ থেকে আলাদা করবে? আল্লাহর গোলাম, আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই বান্দা সত্যিকার অর্থেই আল্লাহর জমিনে আল্লাহর গোলামি নামক নামাজের শিকল পরিধান করেছে,
ওই বান্দাকে আল্লাহ তাআলার ওই বান্দাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অহেতুক কাজ থেকে তানহা করে দিবে, আলাদা করে দিবে, পৃথক করে দিবে। এটা কে বলেছেন? কলিজার ভাই আমার বুঝে থাকলে বলেন এবার, আমার আপনার নামাজের মাধ্যমে যেই মালিক বলেছেন এই নামাজ প্রতিষ্ঠিত করলে, নামাজ যদি আমি আমার মধ্যে কায়েম করি, নামাজ যদি আমি আমার মধ্যে পড়া আরম্ভ করি, তাহলে আমাকে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার সব কাজ থেকে নামাজ আমাকে পৃথক করে দিবে। কিন্তু বান্দা নামাজ পড়ার পরও যদি মিথ্যা কথা বলে, বলে কি বলে না? বান্দা সুদের সাথে জড়িয়ে আছে, বান্দা মিথ্যাচারের সাথে জড়িয়ে আছে, বান্দি গীবতের সাথে জড়িয়ে আছে, বান্দিকে এখনো পর্দা করাইতে পারলো না। যুবক শুধু জুমার নামাজ পড়ে কিন্তু গালের মধ্যে এখনো দাড়ি উঠাইতে পারলো না। নওজোয়ান বয়স আসবে আসবে করতে করতে নামাজ পড়ে কিন্তু বান্দা দুনিয়ার অন্য অন্য ফাহেসা কাজ থেকে নিজেকে আলাদা করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এখানে দুইটা কথা। তাহলে আল্লাহ যে বলেছে নামাজ দুনিয়ার সকল ফাহেসা কাজ থেকে আলাদা করে দিবে, এই কথাটা কি সত্য? আপনারা কি এটা বিশ্বাস করেন? কথা বলছেন না কেন? বিশ্বাস করেন? ওয়াদান আলাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে? মালিক তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহই বলেছেন নিঃসন্দেহে নামাজ এমন একটা গোলামির নাম, এমন একটা ইবাদত, কোন বান্দা যখন নামাজের গোলামি, নামাজের শিকল নিজের মধ্যে ধারণ করবে, ওই বান্দা অবশ্যই দুনিয়ার সমস্ত ফাহেসা কাজ থেকে আলাদা হয়ে যাবে। তাহলে এবার প্রশ্ন আসলো, হুজুর আমি তো নামাজ পড়ি, আমার ভাই নামাজ পড়ে, আমার সন্তান নামাজ পড়ে, আমি নামাজ পড়ি কিন্তু আমার জন্ম দেওয়া বাবা মার সাথে আমার আচরণ ভালো হয় না। আমার সন্তান নামাজ পড়ে কিন্তু বাবাকে বাবার মতো মূল্যায়ন করে না। আমার বিবি নামাজ পড়ে কিন্তু স্বামীকে তার জায়গা থেকে মূল্যায়ন করে না। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকার নওজোয়ানরা নামাজ পড়ে কিন্তু দুনিয়ার ভালো কাজের সাথে তাকে ডাকলে পাওয়া যায় না। ও ভাই, এই নামাজ পড়ার পরও পরিবর্তন না হওয়ার দুইটা কারণ আছে। কয়টা বলেন? আওয়াজ দিয়া বলেন কয়টা? এক নাম্বার কারণ হলো বান্দা নামাজ পড়ে ঠিক, কিন্তু ওই নামাজের মধ্যে তার মন, তার কলিজা আল্লাহর সাথে রিলেটেড না। নামাজে দাঁড়ায় গেছে কিন্তু কি নাই? মন নামাজের দিকে নাই। দুই নাম্বার কারণ হলো বান্দা যে আমল করে, যে ইবাদত করে, ইবাদতের জন্য যতটুকু জানা দরকার ছিল, যতটুকু এলেমের দরকার ছিল, ওই এলেমটুকু আল্লাহর বান্দা না শিখে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। দুইটা কথা। কয়টা? এবার আমি যে আয়াতটা বলছিলাম ওই আয়াতের জন্য এত মুকদ্দমা। তাহলে বান্দা নামাজ পড়ার পরেও যদি মা বাবার নাফরমান সন্তান হয়, বান্দা নামাজ পড়ার পরেও যদি নাফরমানের সাথে লিপ্ত থাকে, বান্দা নামাজ পড়ার পরেও যদি অন্যায় অনাচার অবিচারের সাথে যুক্ত হয়ে যায়, বান্দা নামাজ পড়ার পরেও মানুষকে কষ্ট দেওয়া থেকে আলাদা থাকতে পারে না, বান্দি আল্লাহর নামাজ পড়ে কিন্তু নিজেকে এখনো পর্দানিসীন বানাইতে পারলো না, স্বামীর আনুগত্যশীলা নারী বানাইতে পারলো না, এর একটা বড় কারণ হলো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় ওই সময় নামাজের যে শিক্ষা, নামাজের যে তালিম, ওই তালিম আল্লাহর বান্দা বান্দি নামাজের মধ্যে গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঠিক এরকম ভাবে মুনাফিকদের কিছু নামাজ ছিল। আমি যে সূরা আনফালের 2-3 নাম্বার আয়াত পড়েছি ওই বিষয়টা এখন মাত্র ঢুকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকদের নামাজ ছিল, তারা এভাবেই নামাজ পড়তো। আল্লাহ রাসূলের ইমামতিতে তারাও মুসল্লি হইতেন। অতএব এই কথার দ্বারা এতটুকু বোঝা গেল, জামে মসজিদে ইমামের পিছনে নামাজে দাঁড়াইলেই যে আমি পাক্কা মুমিন, এই কথাটা কখনোই ঠিক না। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, আপনি কত বড় ইমামের পিছনে নামাজ পড়েন? খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ পড়েছেন। এদের ইমানের দুর্বলতা ছিল কি ছিল না? কথা বলেন। তাহলে কত বড় জামে মসজিদে আপনি নামাজ আদায় করেন, কত বড় টুপি জুব্বা লাগায় আপনি নামাজ পড়েন, এইটা আপনার বড় পরিচয় নয়। আপনার অল্প ইবাদত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অসংখ্য কোটি কোটি টাকা দিয়া দান আর দান দিয়া পুরো এলাকা মাথায় দিচ্ছেন, এটা আপনার সফলতা নয়।
আপনার সফলতা হচ্ছে ছোট্ট আমল হোক, অল্প সময় হোক, তবে অবশ্যই ওটা ইখলাসের সাথে হোক, ওটা আখলাকের সাথে হোক, ওটা স্বচ্ছ নিয়তে হোক, ওটা হোক আল্লাহর জন্য। কার জন্য? আজকে পৃথিবীর সমস্ত ইবাদতগুলো তো প্রতিযোগিতা। কি কথা বলেন না কেন? প্রতিযোগিতা হয়ে গেছে। হ্যাঁ, প্রতিযোগিতা যদি সাহাবা একরামের আদর্শে হয় তাহলে তো সুন্দর, কিন্তু এই আমল দিয়া যদি দুনিয়া কামানোর প্রতিযোগিতা থাকে তাহলে এটা ব্যর্থ। কিভাবে দুনিয়া কামানো? দেখবেন অসংখ্য হাজি সাহেব খানায়ে কাবা জিয়ারত করেছে, এখনো আল্লাহর বান্দার গালে দাড়ি ওঠার সৌভাগ্য হয়নি। কথা বলেন ঠিক কিনা? এটা সম্পূর্ণ নির্বাচন কেন্দ্রিক। আলহাজ বলবে, অমক করবে, তমক করবে। কয় অনেক বড় বড় স্টেজে আমি এরকম নামধারী পাতি নেতাদেরকে আমার পাশেই আলোচনা করতে দেখছি, বলে যে এখনো আল্লাহ দাড়ি রাখার সুযোগ দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ দাড়ি রাখার সুযোগ দেয়নি এই শব্দের মানে কি আল্লাহ আপনাকে খারাপ কাজ করার জন্য সহযোগিতা করেছে? এই কথাই তো দাঁড়ায়। এটা দাঁড়ায় না হুজুর? আল্লাহ দেয়নি। কথা বলছেন না, কেননা তার শয়তানি ছিল। যেই মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ পড়েছে, তাদের ইখলাস তৈরি হয় নাই, ঈমান পায় নাই। তাদের নামাজ দাঁড়ানোর পরে তাদের মন ভিন্ন দিকে ছিল। তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথা বলেন ঠিক কিনা? তো কলিজার ভাই আমার, যেই কথাটা বলতেছিলাম, নামাজ হবে, ইবাদত হবে আল্লাহর জন্য। ইখলাসের সাথে বান্দা যখন সামান্য ইবাদত করবে, সামান্য আমল করবে, এই সামান্য আমলটুকু আল্লাহ তাআলা বান্দার কবুল করে নেবে, কথা সত্য। তবে হ্যাঁ, বান্দা সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া, সারা রাত্র বৈশা বৈশা যদি তাহাজ্জুদ আর কোরআন তেলাওয়াত করে, কিন্তু বান্দার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, বান্দার দেহের মধ্যে হারামের দ্বারা সংযুক্ত রক্ত হয়ে গেছে, বান্দা দামি দামি পোশাক আর দামি জাজিমে বসেও যদি আল্লাহর কুদরতি কদমে সিজদা করে, তারপরও বান্দার ওই সিজদা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, আমি তোমাদেরকে হায়াত এবং মউত দিয়েছি। লম্বা কথা, শেষের কথাটা শুধু আইয়ুকুম আহসানু আমালা। আমি শুধুমাত্র দেখতে চাই দুনিয়ার মধ্যে কোন বান্দা আমল অল্প করুক বা বেশি করুক, এটা আল্লাহ বলে নাই। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা দেখতে চাই আহসান মানে সুন্দরভাবে কোন বান্দা আমল করে। মুসলমান ইমানদার কথাগুলা বুঝার, এবার আসেন এদিকে একটু বুঝেন। ওই আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সাহাবা একরামের জীবনে এমন আছে, ইতিহাস এমনও পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছে, কিন্তু 5 বছর বেঁচে ছিল, 10 বছর বেঁচে ছিল, 15 বছর বাঁচছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের সামান্য 5 বছর 10 বছরের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাগুলা দুনিয়াতে এমনভাবে ইবাদত করেছে, ইবাদতের মাধ্যমে তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি এই দুনিয়ার মধ্যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও, আমার আপনার বয়স 40, 30, 35 বছর হওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ হয়তো আমি আপনি এমনভাবে বলতে পারবো না যে আমার দৈনিক নামাজ হয়েছে, কিন্তু একটা গুনাহ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব কিছুর মূল সারাংশ হচ্ছে, বান্দা ইবাদত করবে, কিন্তু ওই ইবাদতটা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি এমন ইবাদত না করে বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহর মহাব্বত, আল্লাহর প্রেম না থাকে, তো ওই মুনাফিকরা রাসূলের জামানার মধ্যে পয়গম্বরের ইমামতিতে নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ানোর পরেও তাদের মধ্যে অলসতা কাটে না। মনোযোগ দিয়া বোঝেন, অলসতা কাটতেছে না, কখনো এদিকে তাকায়, কখনো এদিকে তাকায়, দুনিয়াবি চিন্তা করে। আল্লাহ তাআলা ওই সময় আয়াতে কারিমা নাযিল করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও পয়গম্বর, আপনি বলেন, মুসলমান ঘরে জন্ম নিলেই, মুসলমানদের সাথে চলাফেরা করলেই
রসুলের সংস্রবে থাকলেই সে ঈমানওয়ালা মুসলমান হতে পারবে না। খানায় কাবা জিয়ারত করে আসছে বলেই সে খানায় কাবা জিয়ারতকারীদের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য জায়গার মধ্যে বড় বড় নাফরমানদেরকেও বিভিন্ন ভালো কাজ করার সুযোগ দিয়েছে। ভালো কাজ করতে পারা আর নিজের মুমিন স্বীকার করা এক নাই, কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করবে, ভালো আমল করবে, মাদার তেরেসাও করেছে, কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করতে পারলেই বান্দা জান্নাতে যাবে, ব্যাপারটা এমন নয়। ভালো কাজ করার আগে আগে আল্লাহ তাআলা যে ওয়াদা করতে বলেছেন, ঈমানের ওয়াদা, কালেমার যে ওয়াদা, বান্দা কালেমা এবং ঈমানের ওয়াদা করে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবে। ওই ওয়াদাবদ্ধ হওয়ার পরে যদি বান্দা তার জিন্দেগির মধ্যে 2 রাকাত নামাজ মাত্র পায়, কিন্তু ওই 2 রাকাত নামাজ আল্লাহকে খুশি করার জন্য পাবে। আল্লাহ তাআলা বলতেছেন ওই 2 রাকাত নামাজই বান্দার হেদায়েতের জন্য, নাজাতের জন্য যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? সাহাবা একরামের সাথে মুনাফিকরা নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পর যখন মনের মধ্যে অলসতা আসছে, আল্লাহ তাআলা সাবধানতার সাথে, তাম্বির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও পয়গম্বর, আপনি মুমিনদের কিছু গুণ তাদেরকে বলেন, তারাকে বললে তারা নিজেদেরকে মুমিন দাবি করবে। আপনাদের জন্য, আমার জন্য আল্লাহ তাআলার এই আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নিঃসন্দেহে তারাই মুমিন, নিঃসন্দেহে তারাই মুমিনা নারী, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়। কার নাম? আল্লাহর নাম। ওয়াজিলাত কুলুবুহুম, যখন মালিকের নাম কোনো বান্দা অথবা বান্দির সামনে উচ্চারণ করা হবে, কোনো মুসলমান নর নারীর সামনে উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দা অথবা বান্দির কলিজা কম্পন করে উঠবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এই ভীত সন্ত্রস্ত হওয়ার মানে হলো সে ভয় পেয়ে দৌড় দিয়ে লুকাবে, এমনটা নয়, বরং ভীত সন্ত্রস্ত হওয়ার অর্থ হলো তার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর ইজ্জত, আল্লাহর শান মান মর্যাদা, তার গোলামি করার উপরে একটা মর্যাদা, একটা সম্মান, একটা লজ্জা লজ্জা ভাব কাজ করবে। আল্লাহু আকবার। এই কথাটা একটু বোঝার জন্য বুঝেন, আপনি চায়ের স্টলে আছেন, ব্যবসা বাণিজ্যে আছেন, এমতো অবস্থায় মসজিদ থেকে আজানের আওয়াজ, মসজিদের মুয়াজ্জিন আপনার হাইয়া আলাস সালাহ বলে ডাকতেছে, মসজিদের মুয়াজ্জিন আপনার হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেছেন। মসজিদের মুয়াজ্জিন বলে আসো আসো নামাজের দিকে আসো, মসজিদের মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, এ দুনিয়ার ভাই আসো আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ওই সময় যদি কোনো রিক্সাওয়ালা তার রিক্সা থামায় দেয়, ওই সময় কোনো গাড়িওয়ালা তার গাড়িরে থামায় দেয়, ওই সময় দোকানওয়ালা তার ব্যবসাকে বন্ধ করে দেয়, ওই সময় রাজমিস্ত্রিওয়ালা মালিকের কাছে অনুমতি নিয়ে ছুটি নিয়ে নেয়, ওই সময় দুনিয়ার কর্মব্যস্ত মানুষরা কর্ম থেকে নিজেকে ফারেক করে আর নিজের নফসরে এটা শোনায় দেয়, এরা দুনিয়ার যতগুলা কাজ আমি বাস্তবায়ন করতেছি সব কাজ কেবলমাত্র দুনিয়ার কল্যাণের জন্যই, কথা বলেন ঠিক কিনা? আমি রিক্সা 2 ঘন্টা বেশি চালাইলে আমার সন্তান ভালো থাকবে, আমি 2 ঘন্টা দোকান বেশি করলে আমার পরিবার একটু ভালো থাকবে, আমার ব্যবসা বাণিজ্য একটু রাত জেগে জেগে করলে আমার সম্পদের মধ্যে বারাকা আসবে। মা চিন্তা করে আমি একটু কাঁথাটা বেশি সেলাই করলে কাঁথাটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেলাই মেশিনের একটু কাজ করলে আমার কাজ একটু আগায় যাবে। অর্থাৎ দুনিয়ার সব কিছু জাগতিক কল্যাণের জন্য বান্দা করে। এমন সময় যখন আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আহ্বান করা হয়, সত্যিকার অর্থেই যারা মুনাফিক নাই, খাঁটি মুমিন, এই মুমিনদের মনের সাক্ষ্য হবে না, আল্লাহর পক্ষ থেকে যে কল্যাণের দিকে ডাকছে, যেই বড় মহান মালিক ডেকেছে, দুনিয়ার কাজকে কাজের জায়গা রেখে মালিকের ডাকে সাড়া দেওয়া লাগবে। যেদিন দেখবেন ভবানীপুর মসজিদের আশপাশ, মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর ডাকে সাড়া দিয়া এই মোড়ের সমস্ত ব্যবসায়িকরা, সমস্ত মানুষগুলা, কর্মজীবী মানুষরা মসজিদের দিকে দৌড় দিবে, সেদিন মনে রাখবেন এই দিন এলাকার মধ্যে মুমিনের জন্ম হয়েছে, সেই দিন মনে রাখবেন দোকানের মধ্যে মুমিন থাকবে। আপনি নামাজের জন্য হেঁটে যাচ্ছেন, কিন্তু দেখেন মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণকারী সন্তান এখনো দুনিয়ার কাজে ব্যস্ত আছে। আপনি সাক্ষ্য দিবেন আল্লাহ তাআলা মুমিনের যে গুণের কথা বলেছেন, ওই গুণ এই আল্লাহর বান্দার মধ্যে নাই, অতএব তার ইমানের এখনো পূর্ণতার মধ্যে ঘাটতি আছে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো গুণ।
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মালিকের নাম ঘোষণা করার পর যদি কোনো পর্দানিসীন মা, যদি কোনো মুসলমান নারী নামাজের মুসাল্লার মধ্যে না দাঁড়াই, মনে রাখবেন যত বড়ই ধার্মিক হোক, যত বড়ই নামাজি হোক, কিন্তু আল্লাহর ডাক আসার পরে ওই বান্দা যদি, ওই বান্দি যদি নামাজের মধ্যে না দাঁড়ায়, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি নিজেকে গুছায় না নেয়, নিজেকে না যদি রাখে, তাহলে ওই বান্দার মধ্যে ইমানের গুণের কমতি আছে। এরে আল্লাহর বান্দা বান্দি, এটা মনে রাখতে হবে। স্বামীর সাথে নাফরমানি করেছেন, ওই সময় কোনো স্বামী যদি আল্লাহর বান্দিকে সম্বোধন করে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য তুমি ভয় করো, স্বামীর আনুগত্য করা তোমার জন্য ইবাদত, এই কথা শোনার পরও আল্লাহর বান্দি যদি স্বামীর সাথে কোনো অহেতুক কথায় লিপ্ত হয়ে যায়, মনে রাখবেন মা, আপনি নামের মধ্যে মুসলমান হইলেও দায়ুস নারীদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইযা যুকিরাল্লাহ, ও পয়গম্বর আপনি জানায় দেন, ইযা যুকিরাল্লাহ, যখন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম সম্বোধন করা হবে, ওই বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ডাকে নিজেকে সাড়া দিয়ে আহ্বায়িত করবে। এটা হলো বান্দার ইমানের একটা গুণ মাত্র। পৃথিবীর সমস্ত জায়গায় যদি আল্লাহর কথা হয়, রসুলের কথা হয়, তাহলে কোনো মুমিন নিজেকে ভিন্ন কোনো কারণে বিরত রাখতে পারে না। অনুরূপভাবে তালিমুল কোরআন, এই মাদ্রাসা, এখানে কি শিক্ষা দেওয়া হয় বলেন? আল্লাহর নামগুলোকে ছোট ছোট মাসুম বাচ্চাদের জবানে শেখায় দেয়। আল্লাহ তাআলা মুমিনদের যে প্রথম গুণ বর্ণনা করেছেন, আমার আপনার কলিজার বাচ্চাদেরকে গুণে গুণান্বিত হওয়ার তালিম দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমি আপনি হয়তো এই গুণ এখনো অর্জন করতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা, এই উলামায়ে ইকরাম, এলাকার মুরব্বীরা সকলেই আপনারা মেহনত করে যেই তালিমুল কোরআন মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন, এই তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে আল্লাহর শিখানো মুমিনের গুণগুলাই আমার আপনার বাচ্চাদেরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন, আপনি দেখবেন ওস্তাদ যখন ভিতরে ঢুকে যায়, ও দুনিয়াতে কোনো কাজের জন্য তাকে চুপ করানো যায় না, কিন্তু ওস্তাদ যখন ঢুকে যাওয়ার পরে নুরানি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী দুরূদ শরীফ শুরু করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, দৌড় দিয়া, বিরতির বাচ্চারা দৌড় দিয়ে আসে। দেখছেন না এটা? কেউ দেখেন না? এটা কেউ দেখেন নাই? আওয়াজ হচ্ছে, কিন্তু হুজুর যখন আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শুরু করে দিয়েছে, সমস্ত ছোট ছোট বাচ্চাগুলা চুপচাপ হয়ে যায় কি যায় না? অর্থাৎ আমার বাচ্চাটা দুনিয়ার কাজ বুঝুক আর না বুঝুক, আল্লাহর আলোচনা হলে, ইযা যুকিরাল্লাহ, মালিকের নাম উচ্চারণ হলে, একজন মুমিন যে দুনিয়ার সব কাজ থেকে নিস্তব্ধ হয়ে যায়, এই গুণটা আমার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় অর্জন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মেহমান চলে আসছে, এই মাদ্রাসা, এই গুণ শিখার জায়গাটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে কি হবে না? কথা বলেন তো, হবে কি হবে না? এই মাদ্রাসা টিকিয়ে রাখার দায়িত্ব কাদের? এই মাদ্রাসা টিকিয়ে রাখার দায়িত্ব আমার। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে আমাদের। প্রত্যেকটা পাড়া মহল্লাতে মাদ্রাসা তৈরি করে আমাদের আগামীর মিশন তৈরি করতে হবে। প্রত্যেকটা বাড়ির মা হবে এক একজন আদর্শিক মাদ্রাসা শিক্ষিকা। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দিনী মাদ্রাসা তৈরি হবে ইনশাআল্লাহ। যেদিন দেখবেন এই বাংলার জমিনে, মুসলমানদের দেশে, মুসলমান শাসিত রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে, বিছানায় বিছানায় মাদ্রাসা কায়েম হবে, সেদিন দেখবেন আগামীর বাংলাদেশে নাস্তিক, কুলাঙ্গার, মুরতাদ আর তৈরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আমরা বিভিন্ন ইস্যুতে নেমে যাই, মনে রাখবেন বাংলাদেশে কখনো কোনো নাস্তিক্যবাদের ইন্ধনদাতা বহির্বিশ্বের কেউ নয়, বরং বাংলাদেশের ট্যাক্সে, বাংলাদেশের খাওয়া দাওয়া করে বাংলাদেশেই নাস্তিকতার জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? এর চূড়ান্ত পর্যায়ের একটা সত্য কথা হলো, আমার আপনার কলিজার টুকরা সন্তানদেরকে নাস্তিক্যবাদ, লেনিনদের শিক্ষা দিয়ে কলিজার মুসলমানদের সন্তানগুলাকে প্রতিনিয়ত ধ্বংস করে পরে আমি আপনি কপালে বাড়ি মারি। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ভিতরে কিছু শয়তানি কথা আছে, এত মাদ্রাসা কেন, এত মাদ্রাসা কেন? মনে রাখবেন, সাহাবা একরামের জামানাতে আসহাবে সুফফার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বাড়িতে মাদ্রাসা কায়েম করেছে। অতএব উলামা একরামের মিশন হবে
যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে মুসলমানদের কোরআন শিক্ষার সুব্যবস্থা না হবে, ততদিন পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠার এই মিশন অব্যাহত থাকবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা কথায় কথায় পোশাক পরে কিংবা পোশাক ছাড়া বলে এই গ্রামে মাদ্রাসা, ওই গ্রামে মাদ্রাসা, ওই কোনায় মাদ্রাসা, এই কোনায় মাদ্রাসা, এই কথাগুলা নেক সুরতে চূড়ান্ত পর্যায়ের বাজে মন্তব্য। এটা কখনো কোনো মুসলমানের উক্তি হতে পারে না। মুসলমানের উক্তি হবে সিরাত জেনে, মুসলমান কথা বলবে সাহাবায়ে কেরামের আদর্শ জেনে। অতএব নাস্তিক কুলাঙ্গারকে দূর করতে হলে সমস্ত মিটিং মিছিল আগের উদ্দেশ্য হলো